আজকে সকাল থেকেই বাড়িতে সবাই ভীষণ ব্যস্ত। আর দেখে তো বুঝতেই পারছো যে ভোগের আয়োজন চলছে, কারণ আজকে আছে চণ্ডীপাঠ। তার জন্যই ভোগের ব্যবস্থা করা হয়েছে। আমার আর দিদির বিয়ের আগেও কিন্তু চণ্ডীপাঠ হয়েছিল, এটা আমাদের বাড়িতে হয়ে থাকে। তার সাথে সাথে মাছও দেখতে পাচ্ছ, কারণ চণ্ডীপাঠে যে ভোগ দেওয়া হয় তাতে মাছও দেওয়া হয় 5 ভাজার সাথে। কেন দেওয়া হয়, কী কারণে, সেটা চলো আমার মণিমা মুখ থেকেই শুনে নিই। আমরা শাক্ত মতে দীক্ষিত এবং আমাদের বাড়িতে দুর্গা পুজো, কালী পুজো যাই বা হোক না কেন, আমাদের পাঁঠা বলি ছাড়া পুজো হয় না এবং মাছ ভোগ আমাদের হয়। আর আমরা মা তারার দেশের লোক, মা তারার তো শোল মাছ পোড়া তো একটা মানে হবেই শনিবার। সেই জন্য আমাদেরও পায়েস হচ্ছে, আর 5 ভাজা হচ্ছে মাছ সহযোগে, আর খিচুড়ি। এটা হচ্ছে চণ্ডীপাঠ হবে আজ আমাদের বাড়িতে, তাই ভোগ হবে। তাছাড়া ফল মিষ্টি যা যা লাগে সেগুলো আর সেটাও থাকবে, আর এটাও থাকবে। তাহলে তো বুঝতেই পারলে যে ভোগে কেন মাছ ভাজাও দেওয়া হয়। তারাপীঠের ভোগেও কিন্তু শনিবার দিন খেলে তো অবশ্যই মাছ ভাজা পাবে, অন্যান্য দিনও আমিষ ভোগ দেওয়া হয়। আর আমরা সেই জায়গাকারই হচ্ছে মানুষ। এখন হচ্ছে সমস্ত ভোগ রান্না হয়ে গেছে, আমাদের 3 তলায় পুজোটা হচ্ছে, সবাই ভোগ বয়ে নিয়ে গিয়েছে সেখানেই। আর এই পুরো রং করা সমস্ত কিছু ভাইয়ের বিয়ের জন্যই সব কিছু করা হয়েছে। আর যে কোনো শুভ কাজের আগেই আমাদের বাড়িতে চণ্ডী পাঠ হয়ে থাকে। যেমন বললাম, দিদির বিয়ের আগেও হয়েছিল, আমার বিয়ের আগেও হয়েছিল। এখানে সুন্দর করে আলপনা দিয়ে সমস্ত যোগাড়যন্ত্র হয়ে গেছে। পুজো শুরু হয়েছিল সকাল 9টা থেকে, আর সেটা চলেছিল প্রায় 1টা 1:30টা পর্যন্ত। সকাল থেকে সবাই না খেয়েই ছিল, ভোগ রান্না করেছিল মণিমা, মণিমা তো না খেয়েই ছিল, বাকিরাও যারা পুষ্পাঞ্জলি দিয়েছে তারাও না খেয়েই ছিল। তারপরে আমাদের যারা জ্ঞাতি তাদের সবাইকেও নেমন্তন্ন করা হয়েছে, তাদের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে। যে কোনো শুভ কাজের আগে বা যে কোনো শুভ দিনে যখন এরকম যজ্ঞ হয় বা হোম হয়, তখন যে চারিদিকে একটা হোমের সুন্দর গন্ধ ধুঁয়ো ছড়িয়ে যায়, তাতে কিন্তু মনে একটা সুন্দর শান্তি পাওয়া যায়। মনে হয় যেন নেগেটিভ এনার্জি সমস্ত সরিয়ে দিয়ে পজিটিভ এনার্জি আসছে। এই জন্য মাঝে মাঝে এরকম যজ্ঞ করে হোম করে বাড়িতে পুজো করতে আমারও ভীষণ ভালো লাগে। আর আমি তো সেখানে পৌঁছাতে পারছি না, যেহেতু আমি ব্যাঙ্গালোরে আছি। অত দূরে সব অকেশান তো আমি অ্যাটেন্ড করতে পারছি না এখান থেকে, একদম বিয়ের আগেই যাব। তবে এই ভিডিওগুলোর দৌলতে আমার দেখাও হয়ে যাচ্ছে। আর সেখানে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও এগুলো দেখে তো অন্তত বুঝতে পারছি যে কীরকম কী হচ্ছে না হচ্ছে। ইভেন কোথায় কী রং হচ্ছে, কী সাজানো হচ্ছে, সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছি। মা বা মণিমা আমাকে পাঠাচ্ছে বা ভাই পাঠাচ্ছে। তো যখন যাব তখন আবার তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব, যা কিছু হবে। ভাইয়ের বিয়ে তো বেশ ধুমধাম করে হবে, কারণ আমাদের জেনারেশনে আমাদের বাড়িতে ভাই হচ্ছে সবথেকে ছোট, প্রথমে দিদি, তারপর আমি, তারপর ভাই। তো এটার পরে আমাদের জেনারেশনের কাজ এখন আর নেই, সেজন্য বেশ ধুমধাম করেই হবে। ঠাকুরের কৃপায় সব ঠিক থাকলে তখন তোমাদের সাথে শেয়ার করব। এখন যেতে পারছি না বলে মনটা তো ভীষণই খারাপ করে, তবে ভিডিওগুলোতে দেখছি আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আর সাথে সাথে আমারও দেখা হয়ে যাবে। এখন প্রায় ওই 1টা 1:30টা বেজে গিয়েছে। পুজো এখনো চলছে, চণ্ডীপাঠ হয়ে গেছে। চণ্ডীপাঠের পরে তারপরে যে পুজোটা হয়, পুষ্পাঞ্জলি হয়, যজ্ঞ হয়, সেই সমস্ত কিছু এখন হচ্ছে। আমার আর দিদির বিয়ে দুজনেরই হয়েছে বৈশাখ মাসে, পুরো গরমে। গরমে বিয়ে করা কিন্তু বেশ কষ্টের, বিশেষ করে যারা বউ-বর তাদের জন্য তো অনেকটাই কষ্টের। সমস্ত কিছু তো আর এসিতে কভার করা যায় না, কিছু কিছু অনুষ্ঠানের জন্য তো বাইরে আসতেই হয়, নান্নিমুখ, বিয়ে, ছাদনাতলা। আর তখন প্রচণ্ড কষ্ট হয়। সেজন্য এইবার ভাইয়ের বিয়ে আমরা শীতকালেই রেখেছি। আগে আমাদের বিয়ের সময়তেও প্ল্যান করা হয়েছিল শীতকালেই হবে, কিন্তু যখন যার দিন ঠিক হওয়ার আর কি, সেজন্য কিছুতেই হয়নি। অবশেষে সেই বৈশাখ মাসেই হয়েছে, তবে ভাইয়ের বিয়েটা মাঘ মাসে হচ্ছে। আবার অতিরিক্ত কাঁপা ঠান্ডাটাও আবার ভালো লাগে না, তখন সাজা যায় না ঠিক করে। শালে কম্বলে মুড়ি দিয়ে থাকলে ড্রেসগুলো তো আর কেউ দেখতেই পাবে না।
তবে জানুয়ারির লাস্টে মনে হয় না অতটাও ঠান্ডা থাকবে, কারণ এই বছর তো অতটা ঠান্ডা ছিল না, সেই ভেবেই এখন শপিং টপিং করেছি আর কি। তো তারপরে পুজো শেষ হয়ে গেলে সবাই এখন খাওয়া দাওয়াও করতে বসেছে। আমার জেঠু জেঠিমা, আমার এক বোন, তার বোনের বর ছেলে, সবাই যারা জ্ঞাতি গোষ্ঠী আছে আমাদের সবাই নিমন্ত্রিত ছিল। তো সবাই এসেছে, ভোগের খাবার খাওয়ার সাথে সাথেও আলাদা রান্নাও ব্যবস্থা করা হয়েছিল। তো এইভাবে আজকে চণ্ডীপাঠ হলো আর সুন্দর করে দিনটা কাটানো হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে